হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা যেই টপিকটা দেখবো সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে কিভাবে লজিক্যাল সার্কিটে রূপান্তরিত করতে হয়। আশা করি আপনারা অলরেডি আমার গেটগুলো অর্থাৎ লজিক গেটগুলোর উপর সবগুলো ভিডিও দেখে নিয়েছেন। অবশ্যই আপনাকে সেই ভিডিওগুলো দেখে নিতে হবে, কারণ আপনার এন্ড গেট, নর গেট, অর গেট, তারপর যে যৌগিক গেটগুলো অর্থাৎ ন্যান্ড গেট, নর গেট, এক্সর, এক্সনর, এই 7টি গেটের সাথে অবশ্যই আপনাকে পরিচিত হতে হবে। আপনি গেটগুলো যখন ভালোভাবে জানবেন তখনই এই গেটগুলো দিয়ে কিভাবে বড় একটা লজিক্যাল সার্কিট তৈরি করতে হবে সেটা অবশ্যই পারবেন। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে কিভাবে লজিক্যাল সার্কিটে রূপান্তরিত করতে হয়। অর্থাৎ এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, এই একটা ফাংশন, এই একটা ফাংশন, এই একটা ফাংশন, এই তিনটা ফাংশন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। এই ফাংশনগুলো থেকে কিভাবে আপনি লজিক্যাল সার্কিট রূপান্তরিত করতে পারেন। আমরা লজিক্যাল গেটগুলো অর্থাৎ মৌলিক গেটগুলো দেখেছি। সেই গেটগুলোর সাহায্যে আমরা যখন একটা বড় একটা সার্কিট ডিজাইন করব সেটাই হচ্ছে লজিক্যাল সার্কিট, তাই না? সো প্রথমে আমি এটা দেখব কিভাবে এই ফাংশনটাকে লজিক্যাল সার্কিটে রূপান্তরিত করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যেটা খেয়াল করতে হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে f ইকুয়াল a b নট প্লাস bc। আপনি ইচ্ছে করলে এটাকে b নট অথবা b কমপ্লিমেন্ট বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস bc প্লাস b নট c নট। তো আমরা এই ফাংশনটাকে কি করব, লজিক্যাল সার্কিটে রূপান্তরিত করব। সবার আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ইনপুট গুলো কি কি। সবার আগে যেটা দেখতে হবে সেটা হলো ইনপুট গুলো কি কি, অর্থাৎ ভেরিয়েবল গুলো কোনগুলো। এইখানে ভেরিয়েবল কি আছে, আমার a আছে, সেই জন্য আমি a লিখে নিলাম। তারপর আমাদের ভেরিয়েবল কি আছে, b আছে, সেই জন্য এখানে আমি b লিখে নিচ্ছি। তারপর আমার ভেরিয়েবল কি আছে, c আছে। তো এই তিনটা ভেরিয়েবল আগে যে ভেরিয়েবলগুলো অর্থাৎ ইনপুটগুলো ইউজ করা হয়েছে সেগুলো আপনি আগে লিখে নেবেন। এখানে দেখতে পাচ্ছি a b c এগুলো ইউজ করা হয়েছে। তো আমি একটু এখানে ফাঁক দিয়ে লিখেছি, কারণ অনেক সময় দেখতে পারতেছেন এখানে b আছে এবং তার জন্য b নট দেওয়া আছে, অর্থাৎ b এর b কমপ্লিমেন্টও আছে, সেই জন্য। তো আগে আপনি যেগুলো করে নেবেন, যে চলকগুলো কি কি আছে সেগুলো লিখে নেবেন। তো লেখার পর এইভাবে লাইন চিনে নেবেন, এটা হচ্ছে a এর জন্য, এটা হচ্ছে b এর জন্য লাইন, এটা হচ্ছে c এর জন্য। দেন আমাদের কি প্রয়োজন, এখন আমরা দেখবো আমাদের কি a আছে, হ্যাঁ অবশ্যই a আছে। a নট কি আছে এখানে, না a নট নাই, সুতরাং আমাদের a নট লাগতেছে না। আমাদের b আছে, হ্যাঁ b নটও লাগতেছে, তাহলে আমি এখান থেকে একটা নট গেটের সাথে b নট তৈরি করে নিচ্ছি। এই যে একটা b নটের লাইন তৈরি করে নিলাম, ফাইন। b c সবগুলোই আমাদের আছে, হ্যাঁ b নট আছে, c নটটা এখন আমাদের তৈরি করা হয় নাই, তাই c নটের লাইন থেকে আমরা জাস্ট একটা নট গেটের সাহায্যে c নট তৈরি করে নিলাম। এই যে এই লাইনটা ছিল c এর, এবং যখনই নট গেটের মধ্যে দিয়ে গেছে সেটা হয়ে গেছে কি, c নট। ব্যাস, যখনই আপনার সবগুলো এইভাবে ইনপুট রেডি হয়ে গেল, তাহলে আপনি এই ফাংশনটা তৈরি করতে পারবেন। একটু লক্ষ্য রাখবেন, ফাংশনটা আমরা তৈরি করতেছি। প্রথমে এখানে কি দেওয়া আছে, a b নট, তাহলে আমার কি কি লাগতেছে, a লাগতেছে, এই যে আমি এখান থেকে a নিয়ে নিচ্ছি। দেন আমার b নট লাগতেছে, এই যে b নটটাও নিয়ে নিচ্ছি। যে তোমার সবগুলো তৈরি করা আছে, সুতরাং এখন জাস্ট আমাকে অ্যাড করে দিতে হবে, কোনগুলো কোনগুলো লাগবে সেগুলো দেখে নিতে হবে। আমার a লাগতেছিল সেজন্য আমি a নিয়ে গেলাম, b নট লাগছিল সেজন্য b নটও নিয়ে গেছি। এবং এই দুটোর মধ্যে কি সম্পর্ক, এবং b নটের মধ্যে সম্পর্ক হচ্ছে এন্ড, অর্থাৎ গুণ সম্পর্ক। আচ্ছা, একটা এন্ড গেট বসিয়ে দিলাম, এবং এইখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে a b নট। তারপর আমার কি লাগতেছে, এই কাজটা শেষ করে নিলাম। এখন লাগতেছে আমার b আর c, b আছে আমার, c ও আছে। এই দুটোর মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। আর গুণ সম্পর্ক মানে কোন গেট আমাদের জানা আছে, এন্ড গেট। তারপর আপনি যেটা দিতে পারছেন সেটা হচ্ছে b নট এবং c নট। তাহলে আমরা b নটও আছে নিয়ে নিলাম, c নটও আছে, এই দুটো লাইন নিয়ে নিলাম, এবং তাদের মধ্যে সম্পর্ক গুণ সম্পর্ক, সুতরাং গুণ সম্পর্ক মানে আমরা জানি এন্ড গেট সম্পর্ক। তো b নট c নট আউটপুটও লিখে দিলাম। এবং সবার শেষে এই সবগুলো যে তোমাদের তৈরি করা হয়ে গেছে, এবং এদের মধ্যকার সম্পর্ক কি, যোগ সম্পর্ক। আর যোগের জন্য আমরা যেই লজিক গেটটা ইউজ করি সেটা হচ্ছে অর গেট। তাহলে সবগুলা লাইনের মধ্যে যোগ সম্পর্ক, অর্থাৎ সবগুলা লাইনটাকে আমি এক করে দিচ্ছি এবং এখানে একটা অর গেট বসিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। তাহলে আমার কি কি লাইন ঢুকলো, এইদিকে a b নট, এবং যেহেতু এখানে অর সম্পর্ক, প্লাস bc লাইনটা ঢুকলো সেই জন্য bc, প্লাস আর কোন লাইন এইদিকে ঢুকলো, b নট c নট। বেশ হয়ে গেল আমাদের একটা লজিক্যাল ফাংশন তৈরি। এখন আমরা দেখব দ্বিতীয়টা কিভাবে তৈরি করতে হয়। তো যেহেতু আপনারা একটা শিখে গেছেন সুতরাং সবগুলোই পাবেন। তারপর আমি জাস্ট প্র্যাকটিসের জন্য সবগুলো একটু কুইকলি দেখিয়ে দিব, আপনাদের কোন প্রবলেম থাকলে অবশ্যই সলভ হয়ে যাবে। লক্ষ্য রাখবেন, আমি প্রথমে যেটা বলছিলাম আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, সবার আগে আপনারা ইনপুটগুলো লিখে দিবেন, এবং সেই ইনপুটের জন্য যদি কোনোটা কমপ্লিমেন্ট থাকে সেইগুলোও লিখে নেবেন। তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে x। এইখানে দেখেন 2 নম্বরটা আমরা এখন করব। 2 নম্বরটা আছে এখানে x লাগতেছে, y এবং z, এই তিনটা ইনপুট লাগতেছে মূলত।
x y z, x y একটু ফাঁক দিয়ে লিখবেন কারণ যদি কখনো নট গেট লাগে x এর জন্য, y এবং z এই তিনটা লিখে নিলাম। খেয়াল রাখবেন আমাদের x y z এই তিনটা চলক, এই তিনটা চলকই ভেরিয়েবল এখানে ইউজ করা হয়েছে, তো তিনটা আমি লিখে নিয়েছি। এখন দেখবেন এদের জন্য কি কোনো কমপ্লিমেন্ট আছে কিনা না, কোনো নট গেট ইউজ করা হয়েছে কিনা না ফাংশনে। এই যে x না, আমাদের x তো এখনো আছে, কোনো প্রবলেম নাই। আমাদের y নট লাগবে, এখনো তো y নট পাই নাই, সেজন্য এখান থেকে আমরা একটা y নট তৈরি করে নিচ্ছি। y সাথে জাস্ট একটা নট গেট এড করে দিলেই আমরা যে লাইনটা পাবো সেটা হচ্ছে y নট। দেন আমাদের z প্রয়োজন, z আছে, আমাদের x নট প্রয়োজন, তাহলে আমার x এর সাথে একটা নট গেট এড করে দিলেই আমরা কি পাবো, x নটটা পেয়ে যাব। ব্যাস আমাদের ইনপুটগুলো রেডি। সুতরাং এখন আমরা লজিক্যাল সার্কিটটা তৈরি করতে পারবো ভেরি কুইকলি। প্রথমে আমার কি প্রয়োজন, সবার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিই। আমার এখানে প্রয়োজন z আর x নট, এই দুটো। তো z তো অবশ্যই এখানে আছে, আমাদের আর প্রয়োজন x নটের, x নটও এখানে আছে এবং তাদের মধ্যে সম্পর্ক যোগ, আর যোগ থাকলেই আমরা জানি এখানে অর গেট সম্পর্ক। তাহলে z প্লাস x নট আমাদের রেডি। দেন এই অংশটার সাথে আমাদের দরকার y নটের গুণ সম্পর্ক। এই যে y নট, এই অংশটার সাথে y নটের গুণ সম্পর্ক, তাহলে এই দুইটার সঙ্গে গুণ সম্পর্ক, আর গুণ মানে আমরা জানি AND গেট। তাহলে এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে y নট z প্লাস x নট, এবং এতটুকুর সঙ্গে আমাদের x এর সম্পর্ক হচ্ছে যোগ অর্থাৎ OR গেট, OR গেট। এবং লক্ষ্য রাখবেন এতটুকু অংশের সাথে x এর সম্পর্ক OR এবং তাদের উপর আছে NOT গেট অর্থাৎ NOR গেট সম্পর্ক, OR এবং NOT। আমি প্রথমে OR করে দিলাম এবং এই পুরো অংশটাকে কি করতে হবে, NOT গেট অর্থাৎ কমপ্লিমেন্ট আছে, পুরো অংশটাকে আপনি একটা NOT গেট এড করে দেন, ব্যাস পুরো কাজটা হয়ে গেছে। তাহলে আমি প্রথমে কি করছি, এই অংশটার সাথে x এর যোগ করছি OR গেট, এবং আমরা জানি এই পুরো অংশটাকে NOT গেট করে দিতে হবে, সেই জন্য জাস্ট এখানে একটা NOT গেট এড করে দিলেই চলবে। তো আমাদের আউটপুটটা যেটা আসবে সেটা তো আমাদের জানাই আছে, এই যে এইটা আসবে, ফাইন। তো এটা হয়ে গেল দ্বিতীয় লজিক্যাল ফাংশন থেকে আমরা কিভাবে লজিক্যাল সার্কিটে রূপান্তরিত করলাম। এবার আমি 3 নম্বরটা দেখাবো আপনাদের। আমি খুবই কুইকলি এগুলো দেখাচ্ছি কারণ আমি জানি আপনারা এগুলো খুব সহজেই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। সো এবার 3 নম্বরটা দেখাচ্ছি, সেটা লক্ষ্য রাখবেন এখানে কি কি আছে আমাদের। আমি এইদিকে আবারও লিখে নিচ্ছি a b নট, দেন c এর উপরে নট, d এবং এই পুরোটার উপরে নট, ফাইন। তো এই কাজটা করতে হবে, আমি আগেই বলেছি আপনাদেরকে চলকগুলো লিখে নিতে হবে খুবই কুইকলি। a, আর কোন চলক ইউজ করা হয়েছে এখানে, b c এবং d, এই চারটি চলক এখানে ইউজ করা হয়েছে। তো খেয়াল রাখবেন প্রথমে একেবারে ভিতরের দিকে আমাদের ইন্টারনাল এইখানে যেটা আছে a b এবং তাদের উপরে কি আছে, নট গেট আছে। a b এর মধ্যে সম্পর্ক হচ্ছে AND গেট এবং তাদের উপরে নট আছে, অর্থাৎ সম্পর্কটা টোটাল সম্পর্কটা হচ্ছে NAND গেট। তাহলে a এবং b এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে NAND গেট। তো এখান থেকে যেই আউটপুটটা পাবো সেটা হচ্ছে ab নট। তো এতটুকু কাজ আপনি করে ফেলছেন ab নটের কাজ। মানে ab নটের সাথে c এর সম্পর্কটা কি, গুণ, এবং তার উপরে আছে নট অর্থাৎ NAND গেট, আবারও NAND গেট। এই ab নটের সাথে c এর সম্পর্কটা হচ্ছে NAND গেট। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ab নটের সাথে c এর সম্পর্ক হচ্ছে NAND গেট, ফাইন। তারপর এই পুরো অংশটার সাথে d এর সম্পর্ক গুণ এবং তার উপরও NAND গেট, অর্থাৎ গুণের জন্য আমরা AND ইউজ করি এবং তার উপরে যেহেতু নট আছে সুতরাং এই জন্য আমরা এটাকে বলি কি, কোন গেট, নন গেট। তাহলে d এর সাথে এই পুরোটা সম্পর্ক হচ্ছে NAND গেট। তো ফাইনালি আমরা আউটপুটটা পেয়ে গেলাম যেটা আমরা চেয়েছিলাম, ফাইন। তো এইভাবে আসলে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তরিত করতে হয়। আশা করি আপনারা ভিডিও থেকে অবশ্যই কোনো কিছু শিখতে পেরেছেন, আর যদি শিখে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবার সাথে, এবং আমার পরবর্তী লেকচার ভিডিও দেখতে ভুলবেন না, যেটি থাকবে লজিক্যাল সার্কিট হতে কিভাবে লজিক্যাল ফাংশনে যেতে হয়, ঠিক অপোজিট অ্যাকচুয়ালি। আমরা আজকে যেটা দেখেছি কিভাবে একটা ফাংশন হতে কিভাবে একটা সার্কিট ডিজাইন করতে হয়, আঁকতে হয়, আমরা নেক্সটে দেখবো যেটা, আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে যেটা দেখবো কিভাবে একটা লজিক্যাল সার্কিট হতে ফাংশনে আসতে হয়, ঠিক অপোজিটটা দেখবো। তো সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আর খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফিজ।